গতকালকেও বগুড়ায় একজন সন্তান তার প্রেমকে কেন্দ্র করে আর নেশার টাকা না দেওয়ার কারণে মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্রটাও মাকে হত্যা করেছে। তারপরে তার হাত এবং পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখেছে। তারপরে মা নিখোঁজের খবর দিয়েছে, এমনকি পরবর্তীতে বাড়িতে ডাকাত করেছে, বাড়ি নিজে ভাঙচুর চালিয়ে বাড়িতে ডাকাত হয়েছে এই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। পুলিশের কাছে বলেছে, সাংবাদিকদের কাছে বলেছে, বাড়িতে এসে দেখি মা নাই, ডাকাত করেছে, ডাকাত পড়েছে আমার বাড়িতে। তারপরে নিজেই আবার ডিপ ফ্রিজ থেকে মাকে বের করেছে আর বলেছে ডাকাতেরা আমার মাকে মেরে এই ডিপ ফ্রিজের মধ্যে রেখে গেছে। কেমন কুলাঙ্গার সন্তান, কেমন নিকৃষ্ট সন্তান, যেই মা 10 মাস পেটের মধ্যে রাখলো, কতটা লাথি খাইলো, কত নির্যাতন, খাইতে বসেছে, হঠাৎ করে বাচ্চা শিশু লাথি মেরেছে, মা ভাত রেখে উঠে চলে গিয়েছে, রাত্রে ঘুমায় রয়েছে, ছোট বাচ্চা শিশুটা পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, ঘুম ভেঙে গেছে, স্বামীকে বলেছে লাথি দিল, এই ব্যথা সহ্য করলেন, প্রসব যন্ত্রণা সহ্য করলেন, রক্তে ভেসে গেলেন, এই মা বুকের দুগ্ধ পান করালেন, শীতের রাত বিছানায় শুয়েছিলেন, আমরা পেশাব করে প্রস্রাব করে ভিজিয়েছি, মা ভিজা জায়গায় ঘুমিয়েছেন, সন্তানকে বুকের পরে রেখেছেন। কত মাকে দেখলাম বিদেশে যখন সন্তান চলে যায়, মা যেন সন্তান মারা গিয়েছে কলিজা উজাড় করে কান্না করে। শুধু তাই নয়, যেই রাস্তা দিয়ে সন্তান চলে যায় বারবার ওই রাস্তায় আসে আর ওই দিকে তাকিয়ে থাকে যে এই রাস্তা দিয়েই আমার সন্তান চলে গেল, প্রবাসে চলে গেল। এই মাকে হত্যা করার মতো দুঃসাহস করেছে কুলাঙ্গার সন্তান। তারপরেও সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে মাদ্রাসার মুখে কালিমা লেপন করেছে। বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করে কিসের নেশায়? কিসের নেশায়? হয় নারীর নেশায়, না হয় মদের নেশায়, ফেন্সিডিলের নেশায়, মাদকের নেশায়। এই জন্য যুবকেরা আমার, যদি এই পথ ধরে থাকো আজকেই তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, জাহান্নামের পথ ছেড়ে দাও। যেই পথে গেলে তোমার জীবনের কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার পরিবারের কারো কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার জীবন, তোমার যৌবন, তোমার সংসার, তোমার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আর সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের পরকালীন জীবনটা ক্ষতির মুখে পড়ে যাবে। ঠিক না বে ঠিক? সেই পথে কি চলা যাবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? বাবা ফোন কিনে দেয়, ছোট বাচ্চা শিশুকে ফোন কিনে দিয়েছে, আর এই বাচ্চা শিশু টিকটক করে, খারাপ ভিডিও দেখে, বাবা গর্ববোধ করে। অনেক দাদাই আছে আনন্দ করে, দেখো আমার নাতি ছেলে স্ক্রিন টাচ ফোন চালাইতে পারে। ও গো দাদা, আনন্দ করার কিছু নাই, এই ফোন চালাতে চালাতে টিকটকে, ফেসবুকে, তারপরে ইউটিউবে বা অন্য কোনো লাইনে বেলাইন করে বসে থাকে। তারপরে ওই ছেলেটাই হয়ে যায় তোমার পরিবারে অশান্তির কারণ, এমনকি তোমার জাহান্নামে যাওয়ারও কারণ। ঠিক না বেঠে? এখন মুরব্বীরাও ফেসবুক খুঁজি, আরে বাবা খুব মজা করি। হ্যাঁ, আছে না নাই? মুরব্বীদের হাতেও এখন ঠিক আছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলছি ফিরে আসতে হবে কার পথে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা, সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আফজাল ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছ? আরে আল্লাহ দে, বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু এখনো খায়নি, ফিডার খাবে। এ আছে না নাই? এরা কথা কয় না, আছে না নাই?
হ্যাঁ, আগের সময় প্রেম করিলে আমার নজরুল সাহেব বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? ওরে বাবা আছে মানে কি? কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতেও প্রেম প্রীতি আছে না নাই? জোড়ায় জোড়ায় হাঁটে, বগলের মধ্যে হাত নিয়ে হাঁটে। আমার নজরুল ইসলাম ভাই হঠাৎ করে ভার্সিটিতে গিয়েছেন, যে দেখে উনার জুনিয়র একজন, তার বগল দাবায় একজনের হাত, বলতেছে কবে বিয়ে করলে জানাইলে না? আহারে যদি একটু দাওয়াত দিতে না হয় না যাইতাম, তাও তো দাওয়াত দিতে। কয় কি বলছেন নজরুল সাহেব, আমি এখনো বিয়ে করি নাই। তো ওইটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। ওরে বাবা, আছে না নাই? শুধু পুরুষরা না, আগের সময় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরাও আছে না নাই? আছে মানে কি ফার্স্ট এক কাটি উপরে। লাইলাতুল ফেব্রুয়ারিতে বলে যদি 3 পিস না কেন তাইলে তোমার সাথে কাটাকাটি করে আমি মুর্শিদ আলমের ছেলের সাথে যাব। বলে না, বলে না। আবার বলে আমি যখন কলেজেতে পড়ি আমারে ভালোবেসে আফজাল সাহেবের ছোট ছেলে দিয়েছিল গলায় দিতে দড়ি, আমি যখন কলেজেতে পড়ি। কথা কয় না? এই গান আছে না নাই? আর এই সব গান গাওয়ার পরে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির ওই যে মস্ত হইল, পাগল হইল, দিওয়ানা দিওয়ানা, তারে ছাড়া বাসে না। এইবার বাবাও চিন্তা করে যা হয় হোক বিয়ে দিয়ে নিয়ে আসি, অন্তত ছেলে যেন আত্মহত্যা না করে। দাদাও চিন্তা করে যাও আমার নাতি ছেলে যেন না মরে। এই নাতি ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসলো। এরপরে যখন উনার মেকআপ টিকআপ ধুয়ে চলে যায়, তারপরে গান গায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার মেকআপ টিকআপ বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরেরও রমণী সে যে কাল নাগিনী, ঘরেরও রমণী ও যে কাল নাগিনী, আমারে বাজাইলো বা আরোটাই আমি পারি না আর পারি না। ঠিক না বেটে? কত গান আছে না নাই? আবার কিছু গান এখন বের হয়েছে, মাঠে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না? ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, ছাড়াইনোর লোক তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আসা না নাই? সময় চলে যাচ্ছে, ও আমার ভাইয়ের 1 নম্বর গেল। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, রিকোয়েস্ট বলবো বলবো, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক না বে ঠিক? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? কবরের মাটি প্রতিদিন ডাকে যাদের মুখে দাড়ি আছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি উঠেছে। যাদের দাড়ি ছিল কালো দাড়ি সাদা হয়ে গেছে, আর যাদের দাড়ি সাদা হয়ে গেছে আমার মুরব্বী জনেরা, ওগো আমার শ্রদ্ধা ভাজনেরা, ওগো আমার দাদাজিরা, ওগো আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন এই দুনিয়াটা কি আমাদের মতো যৌবন ছিল, রক্তের গরম ছিল। ধর বলতে মেরে বসেছেন আপনি, আইল ফাঁকি দিয়েছেন, মানুষের সাথে অন্যায় আচরণ করেছেন, স্ত্রীর সাথে অন্যায় আচরণ করেছেন, সম্পদ ফাঁকি দিয়েছেন। আজকের এমন একটা পড়ন্ত বিকালে না কেউ আপনার আপন না। আর যদি পড়ে থাকেন, যখন বিছানাগত হয়ে যাবেন, তখন আমাদের মতো হুজুরদের ডেকে নিয়ে যাবে আর বলবে, ছেলে বলবে, হুজুর আমার বাবার মাথার কাছে এসে সূরা ইয়াসিনটা পড়েন, শুনেছি সূরা ইয়াসিন পড়লি নাকি তাড়াতাড়ি আজরাইল আসে। তাড়াতাড়ি কিটা আসে মানে ওর টার্গেট হলো যেন তাড়াতাড়ি চলিয়ে যায়। কথা কয় না, তাড়াতাড়ি যেন চলে যায়। হুজুর আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে হুজুর, তা কি কথা হয়েছে, একটু ইয়াসিন পড়েন, শুনেছি ইয়াসিন পড়লে নাকি ফেরেশতা তাড়াতাড়ি আসে। মূলত ইয়াসিন পড়লে কি হয়, মৃত্যু কষ্ট কমে যায়। তো হুজুর ডাকতে যায়, কারণ ডাকি, কারণ মৃত্যু কষ্ট কমার জন্য না, একটু তাড়াতাড়ি খেদাই দাও দিন, এটা দূর হোক, আর পাচ্ছি না মোটে। ঠিক না বে ঠিক? এই দিন আমাদের জীবনে আমি নিজেকেই মাঝে মাঝে কল্পনা করি, এখন যৌবন আছে, এখন শক্তি আছে, সামর্থ্য আছে, তাই সবাই ডাকে, সবাই খোঁজে। যেই দিন যৌবন থাকবে না, শক্তি সামর্থ্য থাকবে না, ওই দিন চায়ের দোকানেও বসার অধিকার থাকবে না। চায়ের দোকানে যেয়ে যদি কাশি শুরু হয়ে যায়, এ তুমি যাও দিন বাবু, তুমি কি কাস্টমার খেদাতে আসো না ডেকে নিয়ে আসো? ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসার অধিকার আপনার থাকবে না, আবার বাড়িতেও আপনি কাশতে পারবেন না। স্ত্রী পান্তা পুত্রবধূ পান্তা ভাত খাচ্ছে, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডইলে নিয়েছে কায়দা করে, হঠাৎ করে আপনার কাশি উঠে গেছে, ছেলির বলবে বাপের আগে খেদাও, বাপের তুই আসো কোন তুই, আমি খাতি বসলেই হিংসা করে কাশে। আসলে তো হিংসা করি কাশে না, ধরেন খাতি বইছেন, দেখবেন বিপদ বলো, উজু করার পরে দেখবেন যে কোথা থেকে চলে গিয়েছে, কি আসে, বাই বাতাস। উজু করা শেষ, এবার দেখবেন বাই বাতাস লেগেছে, খেয়াল করি দেখবেন বাবাজি। মানে এ যে কনে থাকে, এই জন্যই বিপদের সময় বিপদ আরো ঘনিয়ে আসে। তাই মানসি বলে যে যখন ওই যে ডাল ধরি ভেঙে যায়, তার মানে বিপদে যখন পড়ে তখন এই জাতীয় ভাঙা পা খানাই পড়ে, প্রবাদ আছে না, ভাঙা পা গড়তে পড়ে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে মাথায় রাখা লাগবে, যখন বার্ধক্যে উপনীত হবেন, যে ছেলের জন্য আপনি আইলটা সুজা আইলটারে ব্যাখ্যা করেছেন, মসজিদে যাই কয়ে কাতারটা সুজা করো, নাই নামাজ হবে না, আর মাঠে যাইয়ে কুপন দিচ্ছে, একবার বাধাই নিয়েতে কষে, ওই কয় যে করতে চাও, করছে কি মানে
করছে কি আইলটা ঝুড়তে দিবি না, ও ঝড়ছে তাই আলির মাছ কান্দে আছে না নাই। সুদখোর, টাকা ধার সাথী গেছেন আফজাল ভাইয়ের কাছে, বসে তোর থাবায় দাঁত খুলি দেবো, এই তোর টাকা ধার লাগবে তুই 2 দিন আগে আসবি না। মানে ওরে বাবা, মানে ভাবই আলাদা। তুই 2 দিন আগে আসলে আমার কাছে কতগুলো টাকা ছিল, তুই 2 দিন আগে আসলি তোর আমি দিতে পারতাম, হ্যাঁ এখন আসলি তুই। আমি আসলে কি করবো, কতজনই মনটা কাঁদে। এবার যখন বলছেন যে দেখ টাকা যদি ধার দিতে পারো আমি 1001 মন করি ধান দুবানে, বলছে আমার তো নেই, মুর্শিদ ভাইয়ের কাছে আছে, দেখি লাইন করে দেওয়া যায় কিনা। ওই এইবার লাইন হবে না, এরকম আছে না নাই? যেই সুদের লোভ ধরাবেন সেই টাকা পাবেন। ওমরায় যাওয়ার কথা বলি, বাপু ওমরায় যে যাবো সে টাকা আপনার নেই, জিজ্ঞেস করি দেখবেন। যদি বলেন বাবা একটু ওমরা আল্লাহর ঘরটা একটু যাওয়া জিয়ারত করে আসা যায় না, এত টাকা কনে পাচ্ছি। এর বলবেন যে ওই মুর্শিদ আলম বলছিল 1 বিঘে জমি বন্ধক রাখবে, রাখবে না, দিবে দেবে দেবে। ওরে বাবা উডা ঠিক আছে। সত্যি বলছি না মিথ্যে বলছি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে হুজুর একটা মেয়ে আমাকে জোর করে ভালোবাসা শিখাইয়ে ছেড়ে চলে গেছে, আমি মানসিক যন্ত্রণায় ভুগতেছি, আমি কিভাবে তাকে ভুলবো? আমি ভালো হলে কি আল্লাহ মাফ করবে? যাক, তার তওবা করার সুযোগ আছে না নাই? এ তো পাকা ভালো মানুষ, ঠিক না বে ঠিক? ও দেখেন আজ যাই হোক একটা মেয়ে ওকে জোর করে ভালোবাসা শিখাইয়েছে। আমি আগেও বলেছি এই মেয়ে মানুষরা আমাদের ছেলেপিলেগুলো নষ্ট করে। এরা জীবনে প্রেম কি জিনিস জানতো না, ওই বলেছে আমার জন্য ফুল নিয়ে আসবা, ও খুঁজে খুঁজে গদখালিতে সেই ফুল কিনে নিতে বলেছে, এই নাও আই লাভ ইউ, ঠিক না বে ঠিক? ও বলেছে লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কিনে দিবা, ও বাপের পকেটে টাকা চুরি করি তাই দিয়েছে। এইগুলো করে আবারও আর একজনের সাথে চলে গেছে, যে তার যেই বলে আমি তাপসী রাবেয়া। ওরে বাবা, ও আর একজনের বাসর রাতে যাই কয় আমি তাপসী রাবেয়া, জীবনে আমার চেহারাকেও দেখিনি, তবে মকসেদি কেন চিঠি দিলে কেন? তাহলে এ চিঠি আসলো কেন? কেন তুই যদি এত ভালো হুজুর হবি, এই মেয়েটার কাছেই যদি মুর্শিদ আলম ভাই প্রস্তাব নিয়ে যায় ছেলের জন্য, আর ভাই যদি যায় যাই জিজ্ঞেস করবে মেয়ে কেমন, বলবে আল্লাহ কি বলছেন, বুরকা ফেরিয়ে যায় আর আসে, জীবনে চোখ তুলি খারোর দিক তাকায় না, এই জন্য হুচট খেয়ে পান নকুলটে ফেলাই এসে। তাহলে এ ছেলেটার উপায় কি হবে এখন? আমি বলি ওগো আমার যুবকেরা, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? এই চিঠির উত্তর, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। ও আমার যুবক, বলেছে একটা মেয়ে তোমাকে জোর করে প্রেম শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে।